قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু সকল ছেড়ে দিবে তখন আমার পাশ। ও ভাই, বন্ধু সকল ছেড়ে দিবে তখন আমার পাশ। কেহ বলবে বাঁশ কাটো, কেহ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেহ বলবে কবর দিয়ে, কেহ বলবে কবর দিয়ে কখন যাব বাড়ি রে ভাই, কখন যাব বাড়ি। এখন আমি জীবিত বলে, এখন আমি জীবিত বলে সবাই আমার আপন। মরণকালে সঙ্গী হবে, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন রে ভাই, শুধুই সাদা কাফন। সময় থাকতে তওবা করো, সময় থাকতে তওবা করো ওহে মুসলমান। কবর হবে মোদের জন্যে জান্নাতের বাগান রে ভাই, কবর হবে মোদের জন্যে জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, ভিলেন ফ্যামিলিতে সাপ্তাহিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। উপরে যারা আমার কলিজার ভাইরা বোনেরা আছেন, বোনের মধ্যে যারা আছি, একটু বেশি বেশি করে শেয়ার করতে থাকি। এক্ষুনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দিনে কিছু তৌফিক দান করে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার, তদ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দিন। সুবহানাল্লাহ, আমিন। ওকে মামা, আর সবাইকে একটু দেখে মানে বাটি বাটি করে নিও, অনেক পার্সেন্ট আসবে শেয়ার দিলে, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কথাগুলো দিলের কানে মুহাব্বতের সহিত শুনতে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد مضل له ومن يضلله فلا هادي له لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم يرفع بهذا الكتاب وقال رسول الله صلى الله عليه وسلم هذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে অনলাইনের মাধ্যমে বিগো লাইভে ভিলেন ফ্যামিলিতে সাপ্তাহিক ওয়াজ মাহফিলে আসার মতন বসার মতন কোরআন হাদিসের কিছু কথা শোনার মতন তৌফিক দান করলেন। এজন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর যে মহামানবকে সৃষ্টি না করলে আজ আমাদেরকে সৃষ্টি করা হতো না। দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
তিনার প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, অনলাইনের জগতে এই মাহফিল কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল, যেখানে আল্লাহ আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর স্মরণের কথা আলোচনা হয়, সেটাই হলো জিকিরের মাহফিল। গুনাহ মাফের মাহফিল, আল্লাহ ওয়ালাদের সোহবত লাভের মাহফিল। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, রহমত বর্ষণ হয়। এই মাহফিলে আল্লাহ তাআলা ফেরেশতাদের দাওয়াত করে, তারাও এই মাহফিলে হাজির হয়। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোন জায়গার মধ্যে, কোন জমিনের মধ্যে কি হয়, মানুষ, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি একত্রিত হয়, কোরআন তেলাওয়াত হয় এবং ওয়াজ মাহফিল হয়, কোরআন হাদিসের কথাবার্তা হয়, সেখানে কি হয়, সাকিনা, আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়, রহমতের ফেরেশতারা তাদের পরিবেষ্টন করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বৈঠকে তাদের আলোচনা করে। বলেন সুবহানাল্লাহ। সাকিনা কি? মুহাদ্দিসিনে কিরাম বলেন, সাকিনা হলো আল্লাহ তাআলার একটি খাস রহমত। মুসনাদে আহমদে বর্ণিত আছে, এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত শুরু করেছেন, এমত অবস্থায় তার ঘরে একটি ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা ছিল। হঠাৎ করে ঘোড়াটি লাফালাফি শুরু করে দিল। সাহাবী লক্ষ্য করলেন, দেখতে পেলেন ছায়ার মতো এক টুকরো মেঘ এসে ওই তার উপরে ছায়া করে রেখেছে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই ঘটনা প্রকাশ করলেন, বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো সাকিনা, এটা হলো আল্লাহর রহমত, যা কোরআন তেলাওয়াতের বদৌলতে অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরআনের মাহফিল, জিকিরের মাহফিলে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের প্রথম দল এসে মাহফিলের কানায় কানায় ভরপুর হয়ে যায়। ফেরেশতাদের দ্বিতীয় দল এসে জায়গা না পাইয়া প্রথম দল ফেরেশতাদের কাঁধের উপর বসে যায়। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ফেরেশতাদের দল, ফেরেশতাদের তৃতীয় দল কোন জায়গা না পাইয়া ওই দ্বিতীয় দলের কাঁধের উপর বসে পড়ে। ফায়াউফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যেমন আসমানের তারকা সমূহ রাতে রাতে ঝলমল করতে দেখি, ঠিক তেমনি আসমানের ফেরেশতারা ওই জিকিরের মজলিসকে, ওয়াজ মাহফিলের মজলিসটাকে তেমনি ওই তারকার ঝলমল ঝলমল করতে দেখে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটাকে আসমান ওয়ালাদের কাছে, ফেরেশতাদের কাছে ওই তারকার ন্যায় ঝলমল করতে দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কেন অবতীর্ণ হয়? আমরা মুসলমান হিসাবে প্রত্যেকেই বিশ্বাস করে কোরআনের মাহফিল, জিকিরের মাহফিলের চারিদিকে ফেরেশতারা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই মুবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছে। এবার আবার আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একদল ফেরেশতা দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহু
হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাদের আরেক দোয়া করে আল্লাহুম্মা রহমহুম, হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। আল্লাহ তাআলা দুই দল ফেরেশতাদের দোয়াকে কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। কি জন্য কবুল করা হয়? বলা হয়েছে ফেরেশতারা হলো নিষ্পাপ। তারা যখন যেই দোয়া করে মানুষের জন্য, বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিষ্পাপ বান্দা, নিষ্পাপ ফেরেশতাদের দোয়াকে কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এক সময় আসমান থেকে আওয়াজ আসে, ইয়া ফুলান আবনা ফুলান, হে অমুকের পুত্র, আল্লাহ তাআলা তোমার গুনাহ সমূহকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং তোমার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল আসার কি ফজিলত, মাহফিলে একটু সময় বসার জন্য কি ফজিলত, কি লাভ, আমি একটু বলতে পারছি। যে মাহফিল আসার কারণে, বসার কারণে, এই জিকিরের মজলিসে, কোরআন হাদিসের মাহফিলে, এই কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ রাব্বুল করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে নেকিতে ভরপুর করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহু আকবার, ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আমার গুনাহ মাফের, আমরা গুনাহ মাফের মাহফিলে উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? জোরে জোরে বলেন, ঠিক কিনা? বুখারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাদের একটি জামাত, ফেরেশতাদের একটি দল রয়েছে যারা আল্লাহ তাআলার জিকিরকারীদের, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে, আল্লাহর বরকতের আলোচনা করতে থাকে, জান্নাত আর জাহান্নামের আলোচনা হইতে থাকে। বলে ওই জিকিরকারীদের তালাশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। যখন তাদের কোন জামাত পান যারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, তখন একে অপরকে ডেকে ডেকে বলতে থাকে, শো এখানে তোমাদের কাঙ্ক্ষিত জিনিস রয়েছে। সেই সমস্ত ফেরেশতাগণ সমবেত হইয়া দুনিয়ার আসমান পর্যন্ত সেই সকল লোকদেরকে আপন পাখা দ্বারা ঘিরে ফেলে, বলেন সুবহানাল্লাহ। فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ دُعَاءً। আল্লাহ তাআলা সেই ফেরেশতাগণ থেকে অধিক অবগত, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগণ কি করছে, কি বলে কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানে আমার এই পাগল পারা বান্দারা, কেউ সিঙ্গাপুরে, কেউ কুয়েতে, কেউ কাতারে, কেউ ইন্দোনেশিয়া, কেউ মালয়েশিয়া, কেউ বাংলাদেশে, কেউ সৌদি আরবে, কেউ কাতার, সবাই একত্রিত হইয়া অনলাইনের মাধ্যমে আজ এই ভিলেজ ফ্যামিলিতে কোরআন হাদিস শুনতে আল্লাহ ঠিকই জানে। জানার পরে ফেরেশতাদেরকে ডাকতে বলে, এ ফেরেশতা, আমার ওই পাগল পারা বান্দারা কি করতেছে, কি বলতেছে তোমরা বলো। ফেরেশতারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, একজন বর্ণনা করতেছে, আর কিছু মানুষ বসে বসে সেটা শুনতেছে, শ্রবণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনার বরত্বের, আপনার প্রশংসা, আপনার মহত্বের আলোচনা করছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞাসা করেন, হাল রাআনি, তারা কি আমাকে দেখেছে, আমার আলোচনা, আমাকে কি দেখেছে তারা, যে আমাকে আমার আলোচনা করতেছে।
আমি যে কত বড়, আমাকে কি তারা দেখেছে যে আমার আলোচনা তারা করে? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার কসম করে বলি তারা আপনাকে কোনোদিন দেখে নাই। পুনরায় ইরশাদ হয়, যদি তারা আমাকে দেখতো তাহলে কি অবস্থা হইতো? এই ফেরেশতা আমাকে যদি দেখতো তাহলে তাদের কি অবস্থা হইতো? ফেরেশতারা বলে, যদি তারা আপনাকে দেখতে পাইতো তবে আরো বেশি ইবাদত করত, আরো বেশি পবিত্রতা, আরো বেশি প্রশংসা করত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ফামা ইয়াসআলুন, তারা আপনার নিকট কি চায়? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তারা আমার নিকট কি চায়? ফেরেশতারা উত্তরে বলেন, ক্বালু ইয়াসআলুনাকাল জান্নাহ। আল্লাহু আকবার। হে ফেরেশতারা, আমার এই পাগল পারা বান্দা বান্দি কি চায় আমার নিকট? তারা আপনার নিকট কিছুই চায় না, একটা জিনিস চায়, সেটা হলো ইয়াসআলুনাকাল জান্নাহ, জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। কি চায়? জান্নাত চায়। যে জান্নাতের মধ্যে কোনো সুখ শান্তি, সফলতা, কামিয়াবির শুরু আছে, শেষ নাই। সাগর বরাবর, সমুদ্র বরাবর, যেটার কোনো শেষ হবে না কোনোদিন, যে সুখ শান্তি কোনোদিন ফুরাবে না বা শেষ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জান্নাত চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা জান্নাত কি দেখেছে? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে বলতে থাকে, রব্বুল আলামিন তারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা ইরশাদ করে, যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে কি অবস্থাটা হইতো? ফেরেশতারা বলবেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে অধিক আগ্রহ আর আকাঙ্ক্ষা লইয়া চেষ্টায় লেগে যেত। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হয়, তারা কোন জিনিস থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ উত্তরে বলে, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। ইরশাদ হয়, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতাগণ উত্তরে বলে, আল্লাহর কসম করে বলি, ইয়া আল্লাহ, তারা জাহান্নাম কোনোদিন দেখে নাই। যদি জাহান্নাম দেখতো, ফেরেশতাগণ আরজ করলেন, ইয়াকুলু লাউলা লাউরাহা কানু আশাদ্দাহা ফিরারা ওয়া আশাদ্দালাহা মাখাফা। যদি তারা জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি তা থেকে পলায়ন করত এবং ভয় করত এবং ছেড়ে দিত, গুনাহ থেকে বেঁচে থাকত, জাহান্নাম লাভের আশা আকাঙ্ক্ষা করত। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হয়, তোমরা সাক্ষী থাকো, হে ফেরেশতা, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ, আমি সেই মজলিসের সকলকে আমি maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছে যে আল্লাহ, তোমরা সাক্ষী থাকো, আজকের এই ভিলেন ফ্যামিলিতে যেই পাগল পারা বান্দা বান্দী উপস্থিত হয়েছে কোরআন হাদিস শোনার জন্য, আমি তাদের সকলের গুনাহ maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আরজ করলেন, ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহা। তাদের মধ্যে অমুক শামিল ছিল না, সে কোনো প্রয়োজনে এমনি এসেছিল। বলতেছে অমুক একজন ব্যক্তি ওখানে তো শামিল ছিল না, এমনিতে এসেছিল, আসার পর 5 মিনিট 10 মিনিট কথা শুনেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হবে, ক্বালাহুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক মজলিস, এমন একটা মাহফিল যে তাদের সাথে বসে সেও আল্লাহর রহমত হতে বঞ্চিত হয় না। এই মজলিসটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। তিরমিজি শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মারাদতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুল যিকরি। তোমরা যখন জান্নাতের বাগান সমূহের নিকট দিয়ে যাও তখন সেখানে খুব বিচরণ করো। সাহাবী জিজ্ঞাসা করলেন,
জান্নাতের বাগান সমূহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিকিরের হালকা, কোরআন হাদিসের ওয়াজ মাহফিল, এটা হলো জান্নাতের বাগান। যেখানে আল্লাহর কথা হয় এটি হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো গুনাহ মাফের মাহফিল। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত লোক আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয়, আল্লাহর কথা শোনার জন্য, কোরআন হাদিস কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য একত্রিত হয়, এক জায়গায় হয়, তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, মাগফুরাল লাকুম, আল্লাহু আকবার, তোমাদের maaf করে দেওয়া হয়েছে, তোমাদের maaf করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের গুনাহ সমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নেকি যদি maaf হয়ে যায়, এখন বলবেন যে তাহলে তো আমরা সবাই জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, নবী রাসূলগণ তারা পবিত্র ছিলেন। কি ছিলেন? পাক পবিত্র। তারপরেও সারা রাত নামাজ পড়ে পড়ে পা ফুলায় ফেলতেন, আল্লাহর কাছে তো কান্নাকাটি করতেন যে চক্ষু মুবারক খুলে যাইতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমরা মুসলমান হয়েছি, আমাদের কাজের দ্বারা আমরা মনে হয় না যে আমরা মুসলমান। মুসলমানের পরিচয় আমরা কালেমা শিখেছি, মুখে পাঠ করেছি, মনে বিশ্বাস করেছি, আর ভাবছি আমাদের কাজ যথেষ্ট, আমরা কি জান্নাতি, আমি মুসলমান। কিন্তু আমার চোখ কি মুসলমান হয়েছে? আমি মুসলমান, আমার মুখ কি মুসলমান হয়েছে? আমি মুসলমান, আমার কর্ম কি মুসলমান হয়েছে? আল্লাহ তাআলা বলেন, হে বান্দারগণ, মুসলমান না হয়ে তুমি ইন্তেকাল করো না, মুসলমান না হয়ে তুমি কবরের বাড়িতে আইসো না। মুসলমানের পরিচয় সূরা মুমিনের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। মুসলমানের পরিচয় দেওয়া হয়েছে, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে, তারা প্রকৃত মুসলমান। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ সিনেমা মানুষকে কুফরের সাথে মিলাইয়া দেয়। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যে নামাজ পড়ে সে প্রকৃত মুসলমান, আর যে নামাজ পড়ে না সে এখন কি বলা যায়, ওয়া মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আর যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কি করলো? কুফরি করলো। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। এই জন্যই বলা হয়েছে নামাজের মাধ্যমে পার্থক্য যায় মুসলমান আর কাফেরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই নামাজীর জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। মুসলমান নামাজ পড়ে খুশু খুজুর সাথে, আর মুনাফিক নামাজ পড়ে উদাসীন ভাবে, লোক দেখানোর জন্য। এই সকল আলোচনা দ্বারা বোঝা গেল মুসলমান যে সে নামাজ পড়ে, আর মুনাফিক যে নামাজ ঠিক পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে। ঠিক কিনা বলেন? নামাজ দ্বারা কোনো ফায়দা আসবে না। আলহামদুলিল্লাহ, আমরা এমন নামাজ পড়ব যে নামাজের দ্বারা দুনিয়ার সকল সমস্যার সমাধান মিটে যাবে, সকল সমস্যার সমাধান ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে কি করে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করতে থাকুন, নিজেও নামাজের পাবন্দি করুন। আমি আপনার নিকট রিজিক চাই না, বরং রিজিক তো আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। যতই ওয়াজ মাহফিল করি, প্রতিদিন অহরহ ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু শোনার নাম কোনো ফায়দা নয়, শোনার নাম কামিয়াব নয়, আমলের নাম হলো কামিয়াব। আমলে যদি পরিণত করতে পারি। হাদিস শরীফের মধ্যে আসে, সন্তানকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়স হলে সন্তানকে নামাজ পড়ার আদেশ করো। চমৎকার ঘটনা। সাহাবীর ঘরে খাবার নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নিজের অভাবের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ পড়ো, একবার না হলে বারবার পড়ো। নামাজ পড়া শুরু করে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত নামাজ পড়লেন, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয় নাই, এমত অবস্থায় ঘরের মধ্যে ওই পুরাতন একটা চাকি বা জাতা ছিল। বলে জাতার মধ্য থেকে জাতাটা ঘোরা শুরু হয়েছে। বলে জাতার ভিতর থেকে আটা বের হতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। সকল পাত্র ভরপুর হয়ে গেল, রাখার আর কোনো জায়গা অবশিষ্ট নাই। সাহাবী চিন্তা করলেন, উকি দিয়ে দেখি তো কোথা থেকে, কোন জায়গা থেকে এ আটা বাহির হচ্ছে। তিনি জাতা উঠালেন, আর জাতার ঘোড়াটা বন্ধ হয়ে গেল। ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইলেন। তখন তিনি বললেন, যদি তুমি উকি মেরে না দেখতে, কিয়ামত পর্যন্ত এভাবে চাকাটা ঘুরতো আর আটা বাহির হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেনামাজির কবরের কি অবস্থা হবে একটু শুনি। লাওলা তামুতুন্না ওয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে কবরে এসো না। বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হয়ে কবরে যাইতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেনামাজি মানুষকে মুসলমানদের কবরে দাফন করা উচিত না। বেনামাজি মানুষকে মুসলমানদের কবরস্থানে দাফন করা উচিত নয়। কে বলেছেন? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, বেনামাজির উপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা চাপাইয়া দিবেন। তার নখ এত বড় হবে, মুখের দন্তগুলো এত বড় হবে, এত লম্বা হবে, চোখ হবে ভয়ঙ্কর, নাক থেকে ধোঁয়া বের হবে থাকবে, শরীর হবে কালো, শরীরটা এত কালো কুচকুচে হবে। সেই ফেরেশতা ভয়ঙ্কর চেহারা লইয়া এগিয়ে আসবে, বেনামাজির নিকট চিৎকার করতে থাকবে। বেনামাজি ওই মুমূর্ষ ব্যক্তি তাকে দেখে চিৎকার করতে থাকবে, কিন্তু কেউ তার চিৎকার শুনবে না, কেউ তাহাকে সাহায্য করবে না। সেই ফেরেশতা এত প্রাসান হৃদয়ের হবে, দয়া মায়া বলতে কিছুই থাকবে না ওই ফেরেশতার মধ্যে। তার হাতে হাতুড়ি থাকবে, সেই ফেরেশতা যখন হাতুড়ি মারবে, মামা কল কাটা কাটা কল দা পার্সেন্ট ঠিক আছে, ঘুমায় গেছে নাকি? আবার বের করে আনা হবে, আবার তাকে হাতুড়ি মারবে, আবার সে জমিনের ভিতরে ঢুকে যাবে। জহরের নামাজ কাজা করলে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত হাতুড়ি দিয়ে পিটাই করতে থাকবে। এইভাবে তাকে শাস্তি দিতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, কবরে বেনামাজি মহিলার উপর আল্লাহ তাআলা বিষাক্ত সাপ ছেড়ে দিবে। সর্পটা হবে এত খুব ভয়ঙ্কর, সাপের বিষ নিঃশ্বাসটা, সাপের এই বিষাক্ত নিঃশ্বাস মহিলার শরীরের সমস্ত হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে।